বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবী তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মহাবীর জয়ন্তী। আজকে একটা সরকারি ছুটি আছে, যেই কারণে তোমাদের সাথে ভিডিওটা আমি করতে পারছি। তার কারণ হচ্ছে পুকুর সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, শনিবার অবধি টানা পরীক্ষা। আজও থাকতো যদি না সরকারি ছুটিটা থাকতো। আর তার সাথে সাথে আজকে রয়েছে আমার ভাইয়ের পৈতে, যেই ভাইকে তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো, বান্টি। ওর পৈতেটা পরশুদিন হয়ে গেছে, আজকে তার অনুষ্ঠানটা হবে। তো যাই হোক, পৈতে তো একদম পরীক্ষার দিনে ছিল সকাল থেকে, সেই জন্য আমি যেতে পারিনি। আজকেও সকাল থেকেই যাওয়ার কথা, কিন্তু আমার এই যে কাল ইতিহাস পরীক্ষা থাকার জন্য আমাকে তো ওকে পুরো পড়াটা রেডি করতে হবে, কারণ সন্ধ্যাবেলা আমরা যাব। তো যেহেতু সন্ধ্যাবেলা যাবো, তাই সারাদিন ওকে আজকে পড়িয়ে নেবো, কারণ বিকেলে আবার জিমন্যাস্টিক ক্লাস আছে। স্যারকে বলা আছে একটু তাড়াতাড়ি করে পরীক্ষার সময় তুলে নিচ্ছি, কিন্তু তাও যেতে তো হবেই, সব জায়গায় কাজগুলো তো করতেই হবে। তাই ওকে আমি লিখতে দিয়ে দিয়েছি। এখন সকালে দুধ বিস্কুট খেয়েও লিখতে বসে গেছে। আর সারা দিনের ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর একটুও স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই পরীক্ষার জন্য আমি ডেলি ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি। তো দেখতে থাকো। তুমি পরিষ্কার করে দিচ্ছ গাড়িটা? হ্যাঁ, এটা কার গাড়ি? তোমার? তুমি চালাতে পারো? দেখাও। হ্যাঁ, দেখাও। ও বাবা, পেছনে চলে যাবে তো। পারিস? পাথর আছে বলে? পাথরটাই যেন হাত দিবি না। ওটাই হাত দিলে কিন্তু গাড়ি ভেঙে, গেট ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, আর চালাতে পারবে না, গেটও আর লাগানো যাবে না, সব চুরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা কি করে করলে? এইটা হ্যাঁ পড়ে গেছে পরিষ্কার করতে গিয়ে। ও, কাপড়টা হেবি শক্ত করে দিয়েছিলে না? দাদা ডাকছে তো। কি হয়েছে? দাদাটাকে ডাকছো? কি বলছো বলো? কি করবে? ঘুমাও। এখন তো সবাই ঘুম থেকে উঠে যায়, ঘুমাও। হ্যাঁ বলো, আমি কে? আর আমার ছেলেকে? পুকু দাদা। আমি অনন্যা। আর গাড়িটা কে চালায়? আর একটা কে চালায়? কার্তিক তোমার কে হয়? বন্ধু? আচ্ছা, হ্যাঁ তোমারই তো গাড়ি, আমি বলেছি। তুমি, ও আর কার্তিক নিয়ে পালিয়ে গেছিল না? হ্যাঁ, কত বড় সাহস না? এসে ভালো করে তালা দিয়ে রাখবে, চাবিটা কার্তিকের দিয়ে নিয়ে নেবে। ঠিক আছে, আমি আসি, দোকানে যাই। আচ্ছা, কিছু নিয়ে আসবো তোমার জন্য? আচ্ছা, এখানেই বসে থাকবে তাহলে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। অটো, টাটা। এটা আমার ওই দাদার ছেলে একটা, যাদের বাড়িতে আমি গাড়িটা রাখি। ও গাড়িটাকে খুব ভালোবাসে, অটোটাকে দেখতেই পেলে কতটা ভালোবাসে। ও গাড়িটা পরিষ্কার করছে, ও এত মিষ্টি মিষ্টি কথা বলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওর কথাগুলো। ও আমাকে আমার নাম ধরে ডাকে, আমার বরকে নাম ধরে, আর শুধু আমার ছেলেকে দাদা বলে সম্মান করে। তো দেখো কি খুশি হবে এটা নিয়ে। অপো, এনেছি। হ্যাঁ, আমি আবার নিয়ে পালিয়ে গেছিলাম। অটো, ওটা অটো। আমি কিনেছি তো এটা। হ্যাঁ, সেটাই তো বলছি, কত দিয়ে কিনবে আর কবেই বা কিনবে? কি আছে? এত কাজ করছো না, খেতেও তো হবে। হ্যাঁ, ঝাড়ফুঁক করে দিচ্ছি। জুস আর কেক। দাঁড়াও, মাকে দিয়ে আসছি। মা খাবে নাকি? তুমি তো খাবে। মাকে দিয়ে দিই। তো অটোটা পালিয়ে যাবে তো? তালা দিয়েছো? ঠিক আছে, দিয়ে আসো। আমাদেরকে বলছে তো 1টা বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে। আর এই যে নাইটিটা দেখছো, এটা আগে পরেছিলাম। এটা আমার সকালে আমি বাসিটা পুরো খুলে ফেলে কাঁচাটা পরি, আবার স্নান করে কাঁচাটাই পরি। তো যাই হোক, স্নান করে উঠলাম আর
প্রচণ্ড ব্যথা পেয়েছি হাতে, কারণ শাখা পলাগুলো খুলেছি। জানোই, বুঝতেই পারছো, সারা বছর হাউসওয়াইফরা পাগলের মতন থাকলে কি হবে, অকেশান পারপাস কিন্তু আমরা সেজেগুজে একদম ফাটিয়ে দিতে পারি। তো যাই হোক, পাগলের মতন থাকি বলে ওইভাবে তো ভাইয়ের অন্য মানে পৈতেতে চলে যাব না। তো প্রচণ্ড ব্যথা হলো পুরো ছোট শাখা পলাগুলো খুলে এলাম। স্নান করার সময় ওই শ্যাম্পু দিয়ে প্রচণ্ড লেগেছে। আর এই শাখা বাঁধানো আর পলা বাঁধানোটা পরে নেব, কারণ অকেশান পারপাস তো এগুলো আমার পরতেই হয়। এগুলো আমি অকেশান পারপাসই ইউজ করি। তো এই হচ্ছে আমার শাখা বাঁধানোটা, আর এটা হচ্ছে পলাটা। শাখা বাঁধানোটা মা দিয়েছিল বিয়ের সময়, আর পলাটা দিয়েছিল আমার বড় মাসি। দেখো আমি নোয়াটার করে নিয়েছি। তো যাই হোক, এগুলো পরে একটুখানি নেল পালিশও করতে হবে, কারণ সারা বছর আমি নেল পালিশ ছাড়াই চালিয়ে দিই। আর যেই নেল পালিশগুলো থাকে সেগুলো পুরো জমাট বেঁধে যায়। আমার মতন কার কার অবস্থা হয় একটু জানাবে তো আমাকে। আমার এই একটা খুব বাজে জিনিস, আমি নেল পালিশ কিনি আর রেখে রেখে জমাট পড়ে যায়, কিন্তু পরা আর হয় না। তো যাই হোক, আমি আর কিছু পরবো না ভাবছি, এটা একদম সিম্পলি রাখবো। পৈতে বাড়ি তো আর বিয়ে বাড়ি না, ভাইয়ের বিয়ের সময় আবার পরবো। তো দেখো, মনটা খারাপ ছিল খুব, যে আমি ওতে যেতে বলেছিল, মানে পুজো পৈতে যেদিনকে হলো সেদিন যেতে পারিনি, তাই মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আজকে দেখা হবে সবার সাথে। এই দেখো, দুটো এই যে ব্রোঞ্জের চুড়িগুলো, দুটো চুড়ি পরে নিই, আর পরবো না। এই ঠিক আছে না বলো? আর হ্যাঁ, নেল পালিশ পরবো, ডান হাতে পরি না আমি, এই হাতে তো একটু পরবো। আর এই যে আমার পার্মানেন্ট সেফটি পিনগুলো খুলে দিতে হবে। তো যাই হোক, নেল পালিশ পরে দেখাচ্ছি তোমাদের। তো শাখা পলা পরেছি, একটু নেল পালিশটাও পরে নেওয়া যাক। কি শাড়ি পরবো কিন্তু আমার তার কোনো ঠিক নেই। নেল পালিশ সেই যেটা হাতের কাছে পেয়েছি, বললাম না সব শুকিয়ে গেছে, তোমাদের দেখাবো। প্রত্যেকটা নেল পালিশ নষ্ট হয়ে গেছে। লাস্টে দেখলাম এটাই মনে হয় লাস্ট কিনেছিলাম, তাই এটা একটু ভালো আছে, মানে মেরুন কালার, যেটা মানে আমাদের মতন হাউসওয়াইফদের কমন কালার যেটা। আর আরেকটা জিনিস, আমার গলায় যে চেনটা দেখছো, তোমরা যারা আমার রিলস দেখো তারা তো বুঝেই গেছো, তারা তো জানোই। আর যারা এখনো রিলস দেখোনি, এটা হচ্ছে পুকুর বাবা আমাকে বার্থডেতে গিফট দিয়েছে। আমি বার্থডেতে আরও অনেকগুলোই ছোটোখাটো গিফট পেয়েছি, মানে অনেকগুলোই গিফট, আমি যেগুলো এক্সপেক্ট করি না, মানে আমার বার্থডেতে আবার গিফট তো অনেকগুলো পেয়েছি। আমাকে বাবলি দিয়েছে, বাবলির মা আলাদা দিয়েছে, কাকিমা দিয়েছে, আমার মা দিয়েছে, তো এইবার বড় দিয়েছে। কেক এনেছিল, আবার গিফটটা পরে এসছে, কারণ তখন তো আমরা এসিটা নিয়েছিলাম, ওটা বিবাহবার্ষিকী। এই চেনটা, লকেটটা আমার আগের চেনেই ছিল, এই চেনটা আগের চেনটা দিয়ে দিয়েছি, ওটার সাথে যা লেগেছে আর দিয়ে, বাকিটা দিয়ে এই চেনটা আমাকে বার্থডেতে গিফট করেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা আমি সবসময় পরার জন্য ব্যবহার করি, কারণ আমি সবসময় গলায় একটা চেন এমনি পরেই থাকতাম, ওটা এজটা ভেঙে গেছিলো। তো আমার বর সবসময় চায় যে আমি একটা চেন সবসময় পরে থাকি, কারণ এমনি যে মোটা হার বা চেন ওগুলোও আমার আছে, তোমাদের শেয়ার করবো একদিন, কিন্তু ওগুলো আমি সবসময় ইউজ করি না, ওগুলো তো মোটা। তো এই হালকা একটা আমি সবসময় ইউজ করি। এটা চেনটা দেখে নাও, এরকম নর্মাল ডিজাইনের যেরকম হয়, এই হচ্ছে ডিজাইনটা। তো কেমন হয়েছে তুই অবশ্যই বলো। এদিকে আমার নেল পালিশ পরাও কিন্তু ডান, দেখো টিং টিং, নোকের কোনো সেভ করাও নেই, কিচ্ছু করার নেই, জাস্ট নেল পালিশটা পরে নিয়েছি এর ওপর দিয়ে। তো আজকে রান্না করেছি, এখানে আছে হচ্ছে আলু আর ঢেঁড়সের ঝাল, ভেন্ডি আর আলুর ঝাল আছে, আর এখানে আছে হচ্ছে গরম ভাত, করলা ভাতে, ভেন্ডি ভাতে মায়ের জন্য, সঙ্গে হাতা। এখানে আছে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি,
আজকে এটাই আমাদের একদম লাইট মেনু। আর এখানে আছে হচ্ছে টক দই। আর এটা এখানে হচ্ছে দেখো দেখো চলো পরে আসছি আবার। দেখো মা, এটা হচ্ছে হাতা। আজকে এটাও খাবো। তো হ্যালো বন্ধুরা, দেখো পুরো রেডি হয়ে গেছি, একদম নতুন একটা শাড়ি পরেছি। আর হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে আমার লটারিতে জেতা, মানে গিফটে পেয়েছিলাম এই শাড়িটা আমি ওই আহেরি বুটিক থেকে, যেখানে পুজোর সময় একটা শপিং করেছিলাম তার জন্য। তো ওই শাড়িটা ওদের ওখানে একটা লটারি সিস্টেম হয়েছিল, ফোনে দেখেছিলাম, কাকিমা বললো যে তোর নামটা উঠেছে। তো এই প্রথম শাড়িটা পরলাম, একদম সুন্দর একটা হ্যান্ডলুমের মধ্যে শাড়ি। আর এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর এখন বাজে 7:30, আমাদের বেরোতে হবে। তো একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে ফুপু সাজুগুজু করছে, চলো পরে দেখাচ্ছি। তো বান্টির অনুষ্ঠান বাড়িতে মানে পৈতে বাড়িতে তো আমরা পৌঁছেই গেছি, গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশিরভাগই আমাদের অনেক পরিচিত মানুষ ওখানে ছিল, খুবই আনন্দ করছিলাম। দেখছিলাম আমার পরেই আমার মা এলো, মা বসে ওখানে পকোড়া কফি খাওয়া শুরু করেছে। এটা হচ্ছে সেই পাহাড়ি ছোট্ট বউটা, মানে আমার ভাই আর এক ভাই কারণের বউ। আর সবাই এখানে নানান রকম ফটো তুলছে। আর আমি তোমাদের ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, পৈতে বাড়িতেও গান চলছিল, যেই কারণে আমাকে ভয়েস দিতে হলো। আর এদিকে ছিল ভেজ পকোড়া, আইসক্রিমের স্টল, ফুচকা। আমার তো কোনো দিকেই নজর নেই, দেখতেই পাচ্ছ, শুধুমাত্র ফুচকায় নজর। ফুচকা খেয়ে বসে গেলাম বান্টিকে নিয়ে ফটো তুলতে। বেশ অনেকগুলো ফটো তুললাম। আর তার মধ্যে বান্টি যখন বললো না আমার এই একটা মাত্র দিদি, আগে ছবি তুলে নি, আমার মনটা একদম ভরে গেছিলো। বান্টি আমার খুবই প্রিয় ভাই, খুবই ভালোবাসি। আর এদিকে দেখো আমার এই মিষ্টি বৌদি দাদা সবাই কিন্তু এসেছিলো। আর আমি তখন কি বলছিলাম বলো তো, যে আমরা ফুচকা খাইনি, ফুচকা খাই না, ফুচকা খায় তো ছেলেরা, ছেলেরা সবসময় বলে ফুচকা খায় না। তাই দাদাকে দেখাচ্ছিলাম যে দাদা কিভাবে ফুচকা খায়, লাইন দিয়ে কেমন ছেলেরাও দাঁড়িয়েছে দেখো ফুচকা খেতে। এদিকে খাচ্ছিল আমার ভাইয়ের বউ আর ওর বোন, আর ওদিকে দেখি দাদা বেশ মজা নিয়ে ফুচকাটা খাচ্ছে। খাওয়ার পর আমি আবার জিজ্ঞাসা করলাম, কিরে দাদা ফুচকাটা কেমন খেলি? বললো দারুণ। তখনও আমার বড় ভাইয়ের বউ পুচকিটা ওরা কেউ আসেনি, কিছুক্ষণ পরে ওরা চলে এলো। চলো ওরও একটু দেখিয়ে দিই। একটা জিনিস দেওয়া হলো, একটা জিনিস দেওয়া হলো, ওটাও মুখে দিচ্ছিস না। বেচারি বেচারি মুখে দেওয়া না 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 না, ওটা দুধ খেয়ে এসেছে। না না, ও খায় না। না না, মুখে ঢুকাবে। তারপর হঠাৎ দেখি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমরা ভাবতেই পারিনি যে হঠাৎ করে সারাদিনের মধ্যে এই সময় এইভাবে ঝড় বৃষ্টি। আমি আমাদের ওখানে খোঁজ নিলাম, বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে, কারেন্ট নেই, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। তারপর রাত হয়ে যাচ্ছে, আমাদের খেতে তো বসতেই হবে। আর বাকি যারা খেয়েছিল তারা তো বাড়িই যেতে পারেনি, কারণ বৃষ্টিতে সবাই আটকে গেছে। তো আমরা বসে গেছিলাম ওখানে খেতে। চলো মেনুটাও শেয়ার করে দিই। একদম বাঙালিয়ানা মেনু ছিল। প্রথমেই গন্ধরাজ লেবু আর ভেজ ডাল আর আলু ভাজা, যেটা দিয়ে আমার ছেলে এই দুটো পদ দিয়েই কিন্তু ভাতটা পুরো শেষ করে দিয়েছে, পেট ভরে মন ভরে খেয়েছিল। তো দেখো গন্ধরাজ লেবুর রসের সাথে আর এই ভেজ ডাল সঙ্গে পড়ে গেছিলো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ওই যে কারি পাতা দিয়ে যে ঝুড়ো আলু ভাজাটা থাকে, এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে বেশ ভালো লাগে খেতে। তারপর ছিল তোপসে ফ্রাই, আমি কিন্তু একটাই নিয়েছিলাম, আমার বর আবার ওদিকে দেখো দুটো তোপসে ফ্রাই নিয়েছে। আমি তোপসে ফ্রাই দুটো নিলে আর কোনো খাবারই খেতে পারতাম না। যাই হোক, আমার প্রচণ্ড মানে একই জিনিস মানে দুটো খেয়ে নিলে প্রচণ্ড গা গুলিয়ে ওঠে। তো যাই হোক, আর বেশি তেল মশলা আমি একদম নিতে পারি না। তারপর হয়ে গেছিলো ওখানে এঁচোড় চিংড়ি, সব আইটেমগুলো তো খেতে হবে, সবই অল্প অল্প করে নিয়েছি। এঁচোড় চিংড়ির পর চলে এসেছিলো বড় বড় কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিটা খাওয়ার পরেই চলে আসলো খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি আর গোল গোল দেখো সুন্দর পাঁপড় ভাজা। তারপর এই বড় বড় সাইজের রসগোল্লা। আমি কিন্তু রসগোল্লাটা পুরো শেষ করতে পারিনি। এবার বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে গেছি। রাস্তায় কুকুরগুলো পুকুকে ঘিরে ধরায় পুকু ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল। আর ওদিকে বৃষ্টিটা কিন্তু হালকা হালকা একদম পড়ছিল, কিন্তু রাত হচ্ছে, পুকুর পরের দিন পরীক্ষা, ফিরতে তো আমাদের হবেই বলো, সেই কারণে আমাদের বেরিয়ে যেতে হলো। তো বন্ধুরা খুব আনন্দ করলাম, প্রচুর তোমাদের তো দেখালাম
আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেল, তাই ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি। উত্তরপাড়ায় আমাদের এত বৃষ্টি হয়নি, ওখানে খুব বৃষ্টি হচ্ছিল। তো এই যে আমরা ফিরছি বাড়িতে, আর আমাদের ব্লগটা শেষ করবো বলে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।